গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি রূপাই পাপাই ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো এখন সময় হচ্ছে সকাল 7টা, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের ভালো লাগবে। আর ফার্স্টেই বলে দিচ্ছি, পাশে রয়েছে মম্পু। তো মম্পুর আওয়াজ তোমরা পেতে পারো, তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। তো চলো, যদি ভিডিওটায় তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর যারা চ্যানেলটা নতুন সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চা হয়ে গেছে, এখানে চা নিয়ে চলে এসেছি। চা খেয়ে একদিকে বসালাম হচ্ছে ভাত, আর করব হচ্ছে একটু শুটকি মাছ। তো শুটকি মাছটা ভালো করে গরম জল দিয়ে ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছি। এখানে একটু আলু ভাজা করছি, তো এর সাথেই মশলা অ্যাড করে দিয়ে দেবো শুটকি মাছটা। তো ওদিকে হয়ে গেছে, আর বেশি কিছু আজকে করলাম না, কারণ যেহেতু কালকে উচ্ছে আলু ভাজা করেছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, আর মেথি শাক করেছিলাম, তো দুটোই রয়েছে বেশি করে। আর মম্পুর পাপার রুই মাছটা রয়েছে। তো মাছ শেষের দিকে প্রায়, তো আগামীকালও বাজারে যাবে, তো সেই জন্য এক পিস ছিল, তো পাপার জন্যই রেখে দিয়েছি, যেহেতু সারাদিন পরিশ্রম করে বাইরে। তো আমার কোনো ব্যাপার না, আমার বেশি পদ লাগে না, তো 2 পদ হলেই হয়ে যায়। তো চলে আসলাম এখন ঘরে এসে ফার্স্টে কম্বল গোছাচ্ছি। কম্বল, মশারি, চাদর, বালিশ সবই গোছাতে হবে। তো এই কম্বল গোছানোর সময় আমার সত্যি জ্বর চলে আসে ভাই, মানে এতগুলো কম্বল আমাকে ভাঁজ করতে হয়। মম্পুর পাপা 2টো কম্বল, আমার একটা, মম্পুর একটা। তো মম্পুটা তো খুবই হালকা যেহেতু ছোট্ট, আর মম্পুর পাপারগুলো খুব ভারী। তো এইগুলো গোছাতে আমার দম পুরো বেরিয়ে যায়। তো যাই হোক, এদিকে কম্বল টম্বল গুছিয়ে আজকে তেমন কোনো এক্সট্রা কাজ নেই। মম্পুকে স্নান করিয়ে দেবো, আর আমিও স্নান করে নেবো। আর যে কাজ করে সেই দিদি এসেছে, এসে ঘর মুছে দিয়ে গেছে, জামা কাপড় ধুয়ে দিয়ে গেছে। আর যেহেতু ঠান্ডাটা একদম কমছেই না, আর পিঠের ব্যথাটা না মানে বেড়েই চলেছে। দেখে বুঝতে পারছো পিঠটা মানে ঠিকঠাক সোজাও করতে পারছি না। তো এই বছরই শীতকালটা এরকম হচ্ছে। তো চলো কম্বলটা গুছিয়ে নিয়ে মম্পুকে স্নান টান করিয়ে দিই। তো এই যে ফাইনালি আমার বিছানা তোলা হলো। দেখতেই পেলে এতক্ষণ সময় লাগলো, এত কিছু এই যে পরিপাটি করে গুছিয়ে রাখা হলো। তো এখন স্নান করে মম্পুকে স্নান করিয়ে চলে এসেছি ছাদে। তো পাশে যে যা থাকতো, বললাম না একদিন একটা ভিডিও, তোমাদের হয়তো অনেকের মনে আছে কিংবা অনেকের মনে নাও থাকতে পারে। তো সেই যেই যা থাকতো চলে গেছে ওরা এখান থেকে ফ্ল্যাট কিনে, স্টেশনের কাছেই। আমাদের বাড়িটাও স্টেশনের কাছেই, তবে ওরা ফ্ল্যাট কিনে গেছে একদম স্টেশনের কাছাকাছি গায়ে একদম।
তো ওখান থেকে ওর একটা মেয়ে আছে, ছেলে আছে, যেহেতু ওদের স্কুল বলো টিউশন বলো সবই কাছাকাছি হবে, বাজার হাট সব, তো সেই কারণেই চলে গেছে আরও। তো ওনারই ছেলে এসেছে আর কি, এই দেখো এই যে, তো এই যে, তো অনেকদিন পরে আসলো। তো আমাকে ছোট্ট থেকেও না মানে খুব ভালোবাসে, আমি আসার পরেই কাকিমণি কাকিমণি কাকিমণি। তো আগে তো এরকম হতো মানে ও আসলে পরে যেতেই চাইতো না, সবসময় আমার কাছেই থাকতো। তো মম্পুকে খাইয়ে টাইয়ে ও বাড়ি গেল গিয়ে, তারপর মম্পুকে খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। তো মম্পু উঠে পড়েছে, এখন ঘরেই রয়েছে, খেলা করছে বসে বসে। তো আমি এই ফাঁকে চাটা বসালাম। তোর পাপা এখনও আসেনি। আজকে যেহেতু শনিবার, ওর এক এক দিন শনিবার অফ থাকে, আবার এক এক দিন অফ থাকে না। হ্যাঁ, তো চলো চাটা এখন করে নিই। তো এরপর মম্পুকে সন্ধ্যে টিফিনটা করাবো, এরপর রাতের ডিনার করিয়ে আমরা রাতে ডিনার করব। তো তারপর আজকের দিনটা এখানেই শেষ হয়ে যাবে আবার কি। তো কালকে থেকে নতুন একটা সকাল, কিন্তু রোদ দূর নেই আজকে, এতদিন হয়ে গেল রোদ নেই। তো জামা কাপড় শুকাচ্ছে না কিছু, খুবই খারাপ সিচুয়েশন হয়ে রয়েছে আকাশের। তো চলো চাটা এখন করে নিই। তো আজকে পুরো ভিডিওটা জুড়ে যেটা দেখতে পাচ্ছি, আমার সঙ্গে সঙ্গে মম্পুর ভয়েস তোমরা পাচ্ছ, ও ভয়েস ওভার দিচ্ছে। তো কি করব, কিছু করার নেই। তো ওপরে দিয়ে আসলাম, দাদানের কাছে থাকলো না, আমার কাছেই থাকবে, তো সেই কারণেই চিপকে রয়েছে আমার সঙ্গে। এখন অনেকটাই রাত ভয়েস ওভার দিচ্ছি। তো চলো বন্ধুরা, যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটায় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলটায় নতুন এসেছো তো তাদেরকে বলছি, সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাদের অনেকটাই মোটিভেট করে। তো চলো মম্পুকে রাতে ডিনারটা বেড়ে করিয়ে দিই। এই যে রাতের ওর খাওয়া হয়ে গেছে। তো খেয়ে দিয়ে এখন ছুটলো হচ্ছে ওর দাদানের কাছে, মানে পাশেই ঘরে দাদান শুয়ে আছে। তো সারাদিন পরে এই চুল আঁচড়ালাম, তো এই হয় সারাদিন মেয়েকে নিয়ে কেটে যায়, বুঝতেই পারছো ছোটো মানুষ তো, যেটা বাচ্চা থাকলে যেটা হয়। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দিও। টাটা, গুড নাইট।